এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আমরা চলে যাব দীঘায়। আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে একেবারে সমুদ্র সৈকতে। সুখেন্দু, কি পরিস্থিতি? ব্রেকিং নিউজ কি আছে জানাও। সুখেন্দু দেখো ঈশান, এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সমুদ্র তটে না, একেবারে ওয়াচ টাওয়ারের ওপর রয়েছি। কারণ এই কারণে এবং এখান থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাবে। দেখো জলস্তর ক্রমশ সমুদ্র কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই মুহূর্তে রাত 9টা বাজে এবং দীঘার সমুদ্র তটে যে জলোচ্ছ্বাস একেবারে বলা যেতে পারে যে তীব্র গতিতে আছড়ে পড়ছে সমুদ্র তটের ওপর, সেই ছবি দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত। এবং যে ছবি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু প্রবল বেগে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে। কারণ রাত 9টা বেজে গিয়েছে, আর মাত্র 2 ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড় সেই রেমাল কিন্তু আছড়ে পড়বে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে এবং এই বাংলাদেশের ঘেপুপাড়া এবং ভারতের যে সাগর দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তার বলা যেতে পারে তার কিন্তু পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। উত্তাল সমুদ্র এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, দেখো ক্রমশ জলস্তর একেবারে যে দীঘা যে বোল্ডার করা হয়েছে সেইখান মধ্যে চলে। এবং যেটা জানা যাচ্ছে যে এখানকার প্রশাসনের আধিকারিকরা যারা রয়েছেন তারা বলছিলেন যে রাত 11টা বাজলে এই যে সাদা জায়গাটা রয়েছে এটা ছিটকে একেবারে রাস্তার উপর জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। কারণ যেহেতু ঘূর্ণিঝড় এই দিক থেকেই আসছে অর্থাৎ এবং যে ছবিটা দেখতে পাচ্ছ, পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখি যে এই ঘূর্ণিঝড়ের পাশাপাশি বিভিন্ন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের সাথে একটু আগে কথা হচ্ছিল যে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল কিন্তু হঠাৎ করে ল্যান্ডফলের পর অর্থাৎ মধ্যরাতে ল্যান্ডফলের পর কিন্তু একটা তার গতি পরিবর্তন করতে পারে। এবং যে খবরটা যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই ঘূর্ণিঝড় সমুদ্রের উপর দিয়ে জলস্তরের উপর দিয়ে যখন স্থলভাগে আসছে সেটা উত্তর মুখে, কিন্তু ল্যান্ডফলের পরে তা কিন্তু উত্তর পূর্ব অভিমুখে চলে যাবে। অর্থাৎ উত্তর পূর্ব অভিমুখে চলে যাওয়া মানে আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা পড়তে পারে, এমনটাই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের যারা বিজ্ঞানী রয়েছেন তারা বলছেন যে একটা উত্তর পূর্ব দিকে সামান্য বাঁক নেবে এই ঘূর্ণিঝড় রেমাল। এবং সেই কারণে উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ে সুখেন্দু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি দীঘার সৈকতে। আমাদের প্রতিনিধি সুখেন্দু সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং রাত 11টার পরে এই পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হবে সেটাও সুখেন্দু ব্যাখ্যা করছিল। কিন্তু এবার আমরা সৃজিতার কাছে চলে যাব, কারণ সৃজিতা রয়েছে আবহবিদ এবং পরিবেশবিদ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীর সঙ্গে। তিনি কি ব্যাখ্যা করবেন সৃজিতার থেকে শুনে নেব। ঠিক আমরা যেটা আশঙ্কা করছিলাম যে উপকূলবর্তী এলাকাগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই ছবিটা আমরা দেখছি। আমাদের একাধিক প্রতিনিধি কার্যত দুর্যোগ মাথায় সেই ছবিগুলো দেখাচ্ছে। ডক্টর স্বাতী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেখুন, যেহেতু প্রাথমিকভাবে আমরা আগে দীঘার ছবিটা দেখলাম, কাজে ওই জায়গাটা নিয়ে আগে ব্যাখ্যাটা আপনার থেকে নিয়ে নিই যে দীঘায় এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে আর 2 ঘন্টায় আমরা কি দেখতে চলেছি সেখানে। একদম পরিস্থিতি ভীষণ বিপদসংকুল। আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই যেভাবে একটা সাংঘাতিকভাবে যে রিমেল যে শক্তি সঞ্চয় করেছে, সেই শক্তি সঞ্চয় করতে করতে আগামী 2 আওয়ার্সের মধ্যে কিন্তু এটা এই যেখানে আমাদের যেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি যে ল্যান্ডফলিং সেটা কিন্তু আমাদের মাংলো অ্যান্ড সাগরদ্বীপ এই দুটোর মাঝখানে আছড়ে পড়বে। কিন্তু সেই এর থেকে যে ডিস্টেন্সটা থাকে, যেটা আর কি প্রিলুডস, সেই প্রিলুড ডিস্টেন্সের মধ্যে কিন্তু আজকে দীঘা থেকে শুরু করে নামখানা থেকে শুরু করে সমস্ত পাথর প্রতিমা, সমস্ত কোস্টাল সাইটস, ওয়েস্ট বেঙ্গল যেটা সুন্দরবন আমাদের সব থেকে আমাদের বাঁচিয়ে রাখার যে জায়গা, সেই সুন্দরবন কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। এবং শুধু সেটা পশ্চিমবঙ্গ না, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অনেকটা জায়গা জুড়ে আছে সুন্দরবনের, সেটাও কিন্তু সেই ম্যানগ্রোভসকে আমরা হারিয়েছি। এবং এই ম্যানগ্রোভস যেহেতু হারিয়ে গেছে, সেই জন্য আমাদের আশঙ্কা যে এই সাংঘাতিক ঝড় থেকে, এই ঘূর্ণিঝড়কে কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের সেই মোকাবিলা করবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। একের পর এক যখন ম্যানগ্রোভ আমরা হারিয়ে ফেলি তখন হয়তো সেই চিন্তা থাকে না, যখন একটা ঘূর্ণিঝড় আসে তখন সেই বাস্তব ছবিগুলো আমরা দেখতে পাই। আজকে ফের একবার সেরকমই ছবি দেখছি ঈশানদেব।
একেবারেই সেই রকমই ছবি দেখছি, কিন্তু এই মুহূর্তে একেবারে স্যাটেলাইট ম্যাপে দেখে নেব উইন্ডি থেকে আমাদের সহকর্মী কিশলয় আমাদের সরাসরি দেখাবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায়। কিশলয়, আমরা বারবার নজর রাখছি কোথায় রয়েছে এই ঘূর্ণিঝড়ের অবস্থান, তুমি একটু দেখিয়ে দাও দর্শকদের এই মুহূর্তে তার অবস্থান কোথায় এবং কখন সেটা আছড়ে পড়তে পারে। একেবারে ঈশান, এই ওয়েদার ডেস্ক থেকে একদম আমাদের অত্যাধুনিক যে ওয়েদার ট্র্যাকিং ডিভাইস রয়েছে সেখানে দেখাবো এই মুহূর্তে এই যে লাল অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের সবচেয়ে শক্তিশালী অংশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো দক্ষিণের দিকে ছিল এই ঝড়, ধীরে ধীরে উত্তরের দিকে এগোচ্ছে এবং যে টাইমিং আমরা দেখাচ্ছিলাম আর 2 ঘন্টার মধ্যে এই হলো গঙ্গাসাগর এবং এই হলো বাংলাদেশ, এই দুই এলাকার মাঝে এই দেখতে পাচ্ছ ল্যান্ডফল হচ্ছে। এই লাল অংশ দেখো, এই লাল অংশ সমুদ্রের দিক থেকে ছুটছে স্থলভাগ, এই জায়গায় ল্যান্ডফল হচ্ছে। ঈশান দেখো এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি ল্যান্ডফলের জায়গা, এইদিকে হচ্ছে সাগর এবং এইদিকে বাংলাদেশ এবং যেখানে ল্যান্ডফল হচ্ছে এই লাল অংশ যেখানে মাটি ছুটছে সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে এই ঝড় এবং এখানেই সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ছে ঘূর্ণিঝড় রেমাল। ঈশান, একেবারে কিশলয়ের সঙ্গে আমরা দেখে নিলাম, কিশলয় খুব সুন্দরভাবে দেখালো কোথায় গিয়ে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। যেখানে আছড়ে পড়ছে সেটা কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ সীমান্তের একটু এপারে বা একটু ওপারে যে কোনো জায়গাতে আছড়ে পড়ুক এই ঘূর্ণিঝড়ের ভরকেন্দ্র, এই ঘূর্ণিঝড়ের ভরকেন্দ্র কিন্তু হতে চলেছে ভারত বাংলাদেশের মাঝামাঝি এলাকায় এবং সুন্দরবন যে সবচেয়ে বেশি এফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে সেটা বোঝাই যাচ্ছে। কিশলয় যেভাবে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের জায়গাটা দেখিয়ে দিল সেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সৃজিতা, আপনারা দেখলেন যে কিশলয়ের সঙ্গে ঠিক যে ভিউটা, স্যাটেলাইট যে ভিউটা, সেই ভিউটা আপনারা দেখছিলেন। এবার কিছু বাস্তব ছবি আমরা আপনাদেরকে দেখাই, একদম হাতে গরম কিছু ছবি দেখাই। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিশেষত কোস্টাল এরিয়া, যেটা ডক্টর সাথীও বলছিলেন, সেই সমস্ত ছবিগুলো একবার আপনাদেরকে দেখাই। চলুন সরাসরি চলে যাই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং সেখানে কি পরিমাণ বৃষ্টি, কি পরিমাণ ঝড় শুরু হয়েছে সেই ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবং লাগাতার সার্চ লাইট নিয়ে দিকে দিকে দেখা হচ্ছে কোথায় কি অবস্থা। গাছ পড়ে রয়েছে ইতিমধ্যে, দেখুন এখন অবধি ল্যান্ডফল হয়নি, তার আগেই বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে আগামী 2 ঘন্টায় বিভিন্ন উপকূলবর্তী অঞ্চল কোন ভয়াবহতার মুখোমুখি হতে চলেছে সেটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না, আর এখানেই আশঙ্কাটা বেশি করে বাড়ছে। এটা দেখে নিলাম একটা ছবি, কিভাবে চারিদিকে গাছ এখনই ভেঙে পড়েছে। এবার চলুন পরে আরেকটা ছবি দেখাই। এনডিআরএফ তারা ইতিমধ্যেই সক্রিয়, এনডিআরএফ টিম ইতিমধ্যেই সক্রিয় সমস্ত জেলাগুলিতে যেখানে যেখানে ক্ষতি হওয়ার, দুর্যোগ হওয়ার সম্ভাবনা বেশি সেখানে মাইকিং করছে এনডিআরএফ। আর নিজেদের ডকুমেন্টগুলো সুরক্ষিত রাখবেন, কোনো বিজলির তার বা বিজলির খাম্বার কাছে থাকবেন না, সাবধানে থাকবেন আর যত সম্ভব তাড়াতাড়ি হয় আপনারা চলে যান, নিজেদের নিরাপত্তা স্থানে চলে যান। আর এখন যে ছবিটা আপনারা দেখছেন, এনডিআরএফের মাইকিংটা আপনারা শুনলেন, মূলত যারা কাঁচা বাড়িতে থাকে তাদেরকে তো খুব দ্রুত ফ্লাড সেন্টারে চলে যাওয়ার কথা বলছে। এরপর চলে যাই বসিরহাটে, আরও একটি অঞ্চল যেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তার আগে তাণ্ডবের অংশটা দেখুন, এখন অবধি কোনো প্রভাব পড়েনি, খালি প্রাথমিকভাবে ঝড় আসার আগের মুহূর্ত, তার আগেই সেখানে ঝোড়ো হাওয়া বইছে, ভয়াবহ পরিস্থিতি। এটা আপনারা বসিরহাটের ছবি দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যে সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ছবিগুলোই আপনাদেরকে এখন দেখালাম। আরও একবার বলে রাখি, ল্যান্ডফলের হাতে আরও 2 ঘন্টা সময় রয়েছে। ঈশান দেব, যথেষ্ট আতঙ্কের কারণ রয়েছে। দেখো সৃজিতা, ল্যান্ডফলের যে পসিবল জায়গাটার কথা বলা হচ্ছে, যে সম্ভাব্য জায়গাটার কথা বলা হচ্ছে, সেটা বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের নামখানা, এই দুয়ের মাঝামাঝি কোনো জায়গায়। একটু আগে কিশলয় আমাদের যেমনটা দেখাচ্ছিল যে হলদিবাড়ির কাছাকাছি এরকম কোনো জায়গায় ঝড় প্রথম আছড়ে পড়বে এবং ঝড়খালি হয়ে ভেতরের দিকে ঢুকে আসবে। এই মুহূর্তে আরও একটা ব্রেকিং খবরে নজর রাখছি আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। ঝড়ের ভরকেন্দ্রের আরও কাছাকাছি অর্থাৎ নামখানায় রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। বারবার বলা হচ্ছে নামখানা থেকে খেপুপাড়ার মাঝামাঝি কোনো একটা জায়গায় এই ঝড়ের ল্যান্ডফল হবে, ঝড় স্থলভাগকে প্রথম স্পর্শ করবে ওই 2 জায়গার মাঝামাঝি, নামখানা আর খেপুপাড়ার মাঝামাঝি। সেই নামখানাতেই রয়েছে ঐন্দ্রিলা আমরা খবর পাচ্ছি নামখানায় ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি। কি পরিস্থিতি ঐন্দ্রিলা, তোমার থেকে সরাসরি জেনে নেব। ঈশান,
এই মুহূর্তে আমরা একেবারে রয়েছি নামখানাতে। নামখানায় আজকে সকাল থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে কার্যত এই মুহূর্তে তা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে এই মুহূর্তে যে ছাতা আমরা ইউজ করছি সেই ছাতা ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, যেভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে স্ট্যান্ড বাই আমরা দাঁড়াতেও পারছি না, কারণ এই মুহূর্তে প্রায় 90 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। দেখো এই যে নামখানার একদম কাছাকাছি রয়েছে বঙ্গোপসাগর এবং বকখালি, এবং যে কারণে কিন্তু একেবারে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল এবং যা ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে তার প্রভাব কিন্তু জোর প্রভাব পড়বে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতোই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে এই নামখানা। সকাল থেকে কিন্তু যার তাণ্ডব আমরা দেখতে পাচ্ছিলাম এই রেমাল ঘূর্ণিঝড়ের, এবং এই মুহূর্তে আমরা এখন তোমার সঙ্গে দেখতে পাচ্ছি তুমি দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছো না। সাবধানে থাকো এই গোটা কভারেজের সময়।